আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন একটি আমল শিখব। পবিত্র শাবান মাস চলতেছে। এই শাবান মাসে আপনি যদি এই ছোট্ট একটা আমল করতে পারেন, যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে 500 নফল রোজা রাখার সওয়াব দান করবেন। 500 রাকাত, 500 রাকাত নফল নামাজ পড়া সওয়াব দান করবেন। এমন সহজ সহজ একটি আমলের কথা আজকে বলে দিব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রতিনিয়ত এমন আমলের ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বিভিন্ন সময় অফার দিয়ে থাকেন বান্দাকে, যে আমার বান্দা এই অফারগুলো লুফে নাও, তুমি ছোট্ট একটা আমল করবে কিন্তু এর বিনিময়ে পাহাড় পরিমাণ নেকি তুমি অর্জন করতে পারবে। আর বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি এই সহজ সহজ অফারগুলো, আল্লাহ তাআলা দেয়া যে অফারগুলো রয়েছে, এই আল্লাহ তাআলা যে অফার দিয়েছেন এগুলো লুফে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সাহাবী যাইতো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে দুনিয়া আখিরাত উভয়টার জন্য তোমরা দোয়া করবে। এই জন্য আমি আপনি দুনিয়া আখিরাত উভয়টাই আল্লাহ তাআলার কাছে চাইবো, দুনিয়া আখিরাত উভয়টার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। তাহলে দেখবেন যে আমাদের আখিরাতও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। কিন্তু আমরা দেখা যায় যে শুধুমাত্র দুনিয়ার পিছনেই পড়ে থাকি, আখিরাত যে আমাদের বরবাদ হয়ে যায় এই জিনিসটা আমরা ভুলে যাই। তাই আল্লাহ তাআলা যখনই বান্দাকে এমন বিশেষ বিশেষ দিন দিয়ে থাকেন, বিশেষ বিশেষ মুহূর্ত দিয়ে থাকেন এবং বিশেষ বিশেষ আমল দিয়ে থাকেন, যে বান্দা তুমি এই ছোট ছোট আমলের বিনিময়ে একেবারে সমুদ্রের ফেনা পরিমাণ নেকি অর্জন করতে পারবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এজন্য প্রিয় দিনী ভাই বোনেরা, চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এমন ভাবে খোঁজা, যে ইবাদত যদি আমি কাজকর্মের কারণে, দুনিয়াবি কোনো কাজের কারণে করতে পারি না, কিন্তু ছোট ছোট কিছু আমল রয়েছে এগুলো করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এই ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেকি আমাকে দান করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানটা যদি খাঁটি হয় আর তোমার আমল যদি অল্প হয়, সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আমি আপনি যদি এই অল্প আমলও করি আর এটা যদি অন্তর থেকে ইখলাস নিয়ে আল্লাহ তাআলার জন্য শুধু করে থাকি, তাহলে নিঃসন্দেহে এই আমলটা হয়ে যাবে আমার বেহেশতে যাওয়ার কারণ, আমার জাহান্নাম থেকে মুক্তির কারণ। তাই কি সহজ আমল আমরা এই শাবান মাসে করতে পারি। স্বাভাবিকভাবে এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল রোজা রাখতেন। আমরা নফল রোজা রাখবো, এটা এক নম্বর আমল, যে নফল রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সেই বান্দার দোয়া কবুল করবেন। কারণ এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে বান্দার সারা বছরের যেই সমস্ত রিপোর্ট রয়েছে, গুনাহ নেকির সব রিপোর্ট আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা উপস্থাপন করে, আল্লাহ তাআলা দেখেন। আর বান্দা যদি রোজা রাখা অবস্থায় এগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, তাহলে সেই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশাবাদী। তাই আপনি বেশি বেশি করে নফল রোজা রাখবেন। আর বিশেষ করে শাবান মাসে কোন আমল করলে আপনি এই নেকির সৌভাগ্যবান হবেন যে এই নেকি অর্জন করতে পারবেন। একেবারে সহজ, এই শাবান মাসে, শুধু শাবান মাসে নয়, যে কোনো মাসে শুক্রবারের দিন আপনি খেয়াল করবেন যে 5টি সহজ কাজ, এই 5টি সহজ কাজ মেনে জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজ তো স্বাভাবিকভাবে আমরা সবাই পড়ি, তাই না? এই স্বাভাবিকভাবে নামাজটা পড়ার ভিতরেই ছোট কয়েকটা কাজ রয়েছে। এই কাজগুলো মানলেই আপনি 500 কেন 1000 নফল রোজা রাখার সওয়াব পাবেন। আপনি 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। সেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনার বুঝতে আরো সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টি কাজের মাধ্যমে যে ব্যক্তি জুমা নামাজ আদায় করবে, তার প্রতি কদমে কদমে 1 বছরের নফল নামাজ পড়ার সওয়াব, নফল রোজা রাখার সওয়াব। সেটা হচ্ছে কি, 1 নাম্বার কাজ, আপনি ভালোভাবে গুনবেন। 1 নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে গোসল করা। 2 নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে আসা। 3 নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আগে আগে মসজিদে আসা। 4 নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে ইমামের কাছাকাছি বসা। 5 নাম্বার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শোনা। এই 5টা কাজ মেনে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটুকু দূরত্ব, অর্থাৎ যেই কয় কদম লাগে, যেই কয় কদম পা ফেলে আপনার আসতে হয়, সেটা আমি অনুমানিক ধরলাম যে
কদম বা 500 পা ফেলে আপনার আসতে হয়, অথবা 1000 পা ফেলে আসতে হয়। যদি 1000 পা ফেলে আসতে হয়, প্রতি কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব, প্রতি কদমে 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব। তাহলে একটু চিন্তা করে দেখেন যে 500 যদি হয়, 500 যদি কদম হয় তাহলে 500 বছর। এবার হিসাব করে দেখেন আপনার কাছে, আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন, 500 কদম যদি আসেন 500 বছর নফল রোজা নফল নামাজ পড়ার আল্লাহ তাআলা নেকি দান করবেন। এখন কয়টা নফল রোজা হয়ে যাচ্ছে? তাহলে আপনি সারা বছরে কয়টা নফল রোজা রাখতেছেন? আর এই শাবান মাসে হোক বা রমজান মাসে হোক বা অন্যান্য মাসে হোক, জুমার দিনে যদি এই কাজটা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, যে সোয়াবের আশায় যে আল্লাহ আমি এই আমলগুলো করতেছি, এই আমলগুলোর মাধ্যমে জুমা নামাজ পড়তেছি শুধুমাত্র এই পাহাড় পরিমাণ নেকির অর্জন করার জন্য যে তুমি সুযোগ করে দিয়েছো, এই সুযোগটা লুফে নেওয়ার জন্য, আল্লাহ তুমি আমাকে এই নেকি দিয়ে ভরপুর করে দাও, আপনি এই নিয়ত করে আপনি এই আমলটা করবেন। তাহলে দেখবেন যে একদিন জুমার একদিন এই আমলটা করার কারণে, এই একটা আমল করার কারণে আপনার 500 হোক বা 1000 কদম হোক, আপনি এই পরিমাণ নেকি অর্জন করতে পারবেন, এই পরিমাণ রোজা আপনি রাখতে পারবেন। তাহলে আমরা চেষ্টা করব সবাই এই শাবান মাসে বেশি বেশি করে এই নফল রোজা রাখার জন্য। আর এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসটা অবহেলিত মাস, তোমরা বেশি বেশি করে এই মাসে নফল রোজা রাখবে, এই মাসে বেশি বেশি করে অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে এগুলো করবে। কারণ কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসটা অবহেলিত হওয়ার কারণে আমি বেশি বেশি করে নফল রোজা রাখি। আর বান্দা যদি এমন চিন্তা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত বন্দেগী করতেন সেগুলো যদি আমরা করি, একদিকে সুন্নত জিন্দা করা হয়ে যাচ্ছে, অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমলগুলো করা হচ্ছে। আর যেই বান্দা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ইবাদত বন্দেগীগুলো করবে, নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমনভাবে সেটিং করে দিবেন যে ও আমার হাবিব, তোমাকে ভালোবেসে আমার জন্য আমার এই বান্দা রোজা রেখেছে, তুমি যে ইবাদত বন্দেগী করেছো, করতে বলেছো, সেই ইবাদত বন্দেগী আমার বান্দা আমার জন্য করেছে, তাই আজকে তুমি তার জন্য সুপারিশ করো, আমি তাকে নাজাত দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যায় সেই বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করা। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, যেগুলো করতে বলেছেন, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বেদাত মুক্ত, সেই আমলগুলো আমাদের করা উচিত। অন্যথায় আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের কোনো আর অপশন থাকবে না। তাই অনেক আমল আমরা করতেছি, অনেক আমল না করে অন্তত খালেস দিলে, ইখলাসপূর্ণ ইমানের সাথে ছোট ছোট আমলগুলো যদি হয়, ছোট আমল সেগুলো যদি হয়, তাতেও আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলার জন্য সেগুলো হয়, আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন কোনো মতে, আর আল্লাহ তাআলা যদি ওইটার উপরে রাজি খুশি হয়ে যান, তাহলে ভাই আমার আপনার জন্য নাজাত পাওয়াটা সহজ হয়ে যাবে। তাই আজ থেকে আমরা চেষ্টা করব এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা, বেশি করে নফল ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া, রমজানের প্রস্তুতি গ্রহণ করা, পাশাপাশি জুমার দিনে এই যে 5টা কাজ বললাম, আবারও বলছি যে জুমার দিনে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে আসা, আগে আগে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, এই 5টা কাজ মেনে জুমার নামাজ আদায় করা। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগটা লুফে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।